হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। গাইস, আজকে নিম্নির অনেক শরীর খারাপ, নিম্নির প্রচণ্ড পেট ব্যথা। ওর তো প্রায় গ্যাসের সমস্যা অনেক, ও প্রায় পেট ব্যথা করে। ওর অনেক গ্যাসের সমস্যা। এখন পেট ব্যথা কমছে না আপু? গাইস দেখেন, কিছুদিন না খেয়ে খেয়ে কেমন চোখ মুখ সব বসে গেছে নিম্নির। শরীর খারাপ করছে খুব আপু। আর ওইদিকে আম্মু বসে মোবাইল চালাচ্ছে। আর এই যে দেখেন আমার গাছ কিন্তু আমার অ্যালোভেরা গাছটা কিন্তু খুব দ্রুতই বড় হইতেছে। সবাই তো করবেন আমার অ্যালোভেরা গাছটার জন্য। আমার অ্যালামন্ডা গাছটা তো এমনিতেই ভালো। আর ইদানিং খুব বেশি ঝড় টড় হওয়ার জন্য একবারে নুয়ে পড়েছে গাছটা। তো এই গাছটা একবারে ঠিক করতে হবে। যেটা এখন সবার জন্য আমি ডিম সিদ্ধ বসাবো, 4 জনের জন্য 4টা। আজকে পাপার অফিসে পড়ে, তো আমি 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিব। খাবা না বাবা ডিম সিদ্ধ? আম্মু পাপা বলে ডিম সিদ্ধ খেয়েছে একটা। কখন খেয়েছে বাবা? সকালে খেয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো সকালে নাস্তা বানাতে আসলাম। নাস্তা বানানোর তো ছুটি নাই, বলো। কালকে আর অন করতে পারি নাই, ওখান থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। আজকে ফিরে আসলাম আবার। এই যে দেখো রুটি ছিল আগে, রুটিগুলোকে একটু প্রসেস করব। কেমন আছো বলে যাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। কাপগুলো নিয়ে যাও। কাজ করো, কাবি খা। দেখো রুটিটা আমি একটু তেল দিয়ে প্রথমে ভেজে নিলাম, ঠিক আছে। এইবার এই যে ডিম, পলিটা এরকম কে করছে বলো তো? এর মধ্যে ময়লা ফেলে কেমন করে মানুষ? কে করছে এরকম? এখানে শুধুমাত্র লবণ দিলাম, একটু মরিচ দিতে চাইছিলাম কিন্তু এটাতে মরিচ দিব না, কারণ এটা নিম্মি খাবে, ওর আবার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। এক সাইড হয়ে গেছে, এখন আরেক সাইড। নিম্মি, তুমি কি সস নিবা? এই যে বন্ধুরা, থামো, ডিমটা তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, এটা কাটবো? তোমার না, যাও খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। একটা সস নাও, দিয়ে খেয়ে নাও, খেতে ভালো লাগবে। এই তো আরেকটু দিয়ে দিলাম।
খাওয়া স্টার্ট করছো আপু? একটু লবণ। নিহা মরিচ খাবা? হ্যাঁ মরিচ। এই ব্যথা করতেছে। এই যে বন্ধুরা, এটা আরেকজনের নাস্তা। বন্ধুরা দেখো, এই ব্লেন্ডারটা আমি নিয়ে আসলাম। কয়েকদিন থেকে মশলা করতে পারি না, কিন্তু স্বপ্নে ভিডিও অন করতে পারি নাই আজকে। স্বপ্ন থেকে নিছি। এটা হচ্ছে ছোটটা। দেখাতে পারতেছে না। এই যে নাও তো। আম্মু তো এবার এই কালারটা নিলাম। কেমন হয়েছে নিহা নিম্মি কালারটা? সুন্দর হয়েছে। তুমি জুসার নিয়ে একটা কলা পাতা কালার ছিল। ফেলতেছো কেন বাবা? আবার প্যাক করবা? আটকে রাখলে ধুলা কম পড়বে না? আর এটা হচ্ছে বাবা প্লেটটা ধার কত হাত কেটে যাবে। মেন জিনিস। তাও লাগবে না আমাদের। টি-শার্টটা না, ওই যে এটা ছিল রেড কালার নিচ্ছি না? মেরুন কালার, রেড কালারও ছিল। বন্ধুরা দেখো, আমি একটু জুস বানাবো। চিরা ভিজায় রাখছিলাম, চিরাটা দিয়ে নিই। যেহেতু গরম আর নিম্মি কিছু খাইতে চাচ্ছে না, নিম্মিকে নিয়ে আমি আছি প্রচন্ড অশান্তিতে। কিছুই খাইতে চায় না কয়দিন থেকে, গলার হাড়টার গুলো সব বাড়িয়ে ঠিক আছে। এই কলাগুলো হচ্ছে আমি আগে দিয়ে নিব। সব কলা দিব নাকি? না, সবগুলো দিব না বাবা। এই তিনটা রাখো। এটা আমি আজকে চিরা মাখিয়ে খাবো। হুম, ও তো বড় হচ্ছে, ও তো ছোট না। বাড়ন্ত বয়সের বাচ্চা। 1 2 3 4 5 6। বেশি হইল না? না, 2 3 4। এইটা হচ্ছে নিহা খেয়ে নিবে আজকে। আমি আবার টক দই এনে দিলাম। এনে দিও কালকে। একটু পানি। ওকে, কিন্তু অনেক মজা হবে মনে হয়। আমার কাছে এমনি চিরা দই কলা টলা ভালো লাগে। বিসমিল্লাহ।
শর্ট খাবো ইলেকট্রিক শর্ট খাবো। খাবো না। Let's open it. বড় এইগুলো নিয়ে আসো। গাইস দেখেন এখানে আম্মু কিন্তু শিং মাছ ভাজতে দিয়ে দিয়েছে, আর এখানে আম্মু থালা বাসনগুলো মাজতেছে। বন্ধুরা এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন পেস্ট করেছি, এটাতে একটু পানি দিয়ে দিয়ে নিই। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। আমার শিং মাছের কাটা গো। না, শিং মাছের কাটা নাই বলতে গেলে, বড় কাটা। এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। ডিমটার মাছটা একটু ভালোভাবে ফুটার জন্য। যে বন্ধুরা দেখো মাছটা ডান হয়ে গেছে, তাই না আম্মু? লবণ হয়েছে। দেখো মাছের তেলটা ছিল না, ওতেই আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা 2 দিন থেকে কাটা আছে বুঝছো, যতই বলি রান্না করতে ইচ্ছা করতেছে না, কিন্তু যদি নষ্ট হয়ে যায়। যে বন্ধুরা শিং মাছের গাইস আজকে ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম। আমি কিন্তু কোচিং থেকে চলে আসছি গাইস। আজকে দেখেন গাইস পাপা বিকালে দেখেন কোক নিয়ে আসছে, স্প্রাইট নিয়ে আসছে, আবার পাপা ভেলপুরিও আনছিল, কিন্তু এটা শ্যুট করা হয় নাই গাইস। আমি আম্মু আর বাবা মিলে ভেলপুরি খাইছি, কিন্তু নিম্মি খাইনি গাইস। এই যে দেখেন রাতের বেলা আমি ভাত বসায় দিলাম, কারণ ভাত কম পড়েছে, ভাত আর একটু লাগবে, তাই আমি রাতের বেলা গাইস ভাতটা বসাই দিলাম। আর আধা ঘন্টা পর আম্মু লাইভে ঢুকবে। এই যে টেবিলে কোক টোক সব কিছু রাখা, এইখানে নিম্মি বসে আছে মন খারাপ করে, ভারাক্রান্ত মন নেই, কি চিন্তায় যে না সে না, ডুবে ওরে আছে। আমি বেনি করে দিছিলাম বুঝছো, হ্যাঁ। এক সাইড লুজ হয়েছে এক সাইড টাইট হয়েছে, তার পছন্দ হয়নি, খুলে 2টা পনিটেল করে বসে আছে, পা নড়াচ্ছে, রাগে গুড় 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 করছে। ফুল পোজ দেখেন, ওই না সুন্দর লাগছে, রক্ত নায়িকা নায়িকা লাগছে। ও আমার দিকে তাকিয়ে আছে দেখেন। ওর এক দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে আছে, আবার রক্ত চক্ষু